এই মুহূর্তে আছি তেজগাঁ বিআরটির যে ডিপো রয়েছে সেখানে। আমি আপনাদের দেখাই চিত্রটি। এই যে সারিবদ্ধভাবে যে বাসগুলো দেখছেন, দোতলা বাস, এই সবগুলো এই পিঙ্ক কালারের সব কয়টা বাসই কিন্তু শুধুমাত্র নারীদের জন্য। একদম সামনে যে বাসটি এখন চালিয়ে দেখা হচ্ছে সেটি যাত্রাবাড়ি হয়ে গুলিস্তান সচিবালয় হয়ে গুলিস্তান যাবেন ডেমরা স্টাফ কোয়ার্টার থেকে, এবং পাশে আবদুল্লাপুর এয়ারপোর্ট, বনানী, মহাখালী, ফার্মগেট, গুলিস্তান, মতিঝিল রোডে পাশের বাসটি চলবেন, এবং তারপরে যেমনটি দেখছি আমরা মিরপুর 10-11 কাজীপাড়া ফার্মগেট হয়ে মতিঝিলে যাবেন, এবং এরপরেও মিরপুর সহ প্রায় রাজধানীর সব কয়টি রোডেই এই বাসগুলো চক্রাকারভাবে ঘুরবে, এবং মোট ঢাকা থেকে 10টি বাস চালু হবে। আজ থেকে কিছুক্ষণ আগেই সড়ক পরিবহন সেতুমন্ত্রী এই সেবার উদ্বোধন করেছেন, এবং ঢাকার বাহিরেও বগুড়া এবং চট্টগ্রামে 4টি বাস চলবে, এবং ধারাবাহিকভাবে এর ধারাবাহিকতায় সামনে আরও প্রায় 100টি বাস চালু করবে এমনটি মন্ত্রী জানিয়েছেন। এবং এই বাসগুলোর, এই যে পিঙ্ক কালার বাসগুলো দেখছেন, এর সবকটি বাসের চালক এবং কন্ডাক্টর শুরু করে যারা থাকবেন সবাই কিন্তু নারী থাকবেন। অর্থাৎ এই যে দীর্ঘদিনের যে আমাদের দেশে একটি ভোগান্তি ছিল নারীদের বাসে ওঠা, ঠেলাঠেলি করে বাসে ওঠা, বাসের ভেতরে উঠে সিট পাওয়া নিয়ে ভোগান্তি, এবং বাস থেকে নামার সময় আবার একটি ভোগান্তি, সব কিছু মিলিয়ে যে ভোগান্তিটি ছিল সেটি থেকে মুক্তি পেতে যাচ্ছে দেশের নারীরা। এবং আপনারা জানেন বর্তমান সরকারের একটি নির্বাচনী ইশতেহার ছিল নারী বান্ধব এই যাত্রী সেবা প্রদান করা, এবং সেটি বাস্তবায়নে 180 দিনের মধ্যেই বাস্তবায়নে আশ্বাস দেওয়া হয়েছিল, এবং তার মধ্যেই কিন্তু এই যাত্রাটি শুরু হলো। আমরা এই যে মাত্র দেখছেন এই আবদুল্লাপুর এয়ারপোর্ট বনানী রোডের যে বাসটি চালিয়ে যাচ্ছেন সেই ডাবল ডেকার বাসের ড্রাইভারে কিন্তু নারী, এবং তাকে বিআরটিসি থেকে দীর্ঘদিনের প্রশিক্ষণ দেওয়া হয়েছে, এবং প্রশিক্ষণ শেষেই মূলত যারা টিকেছে, পরীক্ষায় পাশ করেছে, তারাই কিন্তু এই বাস চালানোর অনুমতি পেয়েছে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। সুমন, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ 2026 শিক্ষাবর্ষে ভর্তি চলছে।